হ্যাঁ, আমার দশম শ্রেণীর ছাত্র বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের তো মাধ্যমিকের প্রশ্ন দেওয়া শুরু করে দিয়েছে অনেক দিনই। জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টারে 2 নম্বরের প্রশ্নগুলো দেওয়া শুরু করেছি। আজকে 72 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। ওই 2 নম্বরের প্রশ্ন তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আর একটা ছোট্ট অনুরোধ, যে সকল ছাত্রবন্ধু আজ নতুন আসছো, এই ছোট্ট চ্যানেলের সঙ্গে তোমরা একটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, যাতে এই রকম প্রশ্ন তোমরা অনেক পেতে পারো। আসি আজকের প্রশ্নে। 72 নম্বর প্রশ্ন, থাইরক্সিনের কাজ লিখো। উত্তর, থাইরক্সিনের কাজ কি? প্রথম কাজ হচ্ছে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। 1 নম্বর কাজ বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। 2 নম্বর কাজ মৌল বিপাকীয় দেহের তাপ উৎপাদন ও অক্সিজেনের ব্যবহার নিয়ন্ত্রণ করে মৌল বিপাকীয় হারের হ্রাস বৃদ্ধি ঘটায়। 2 নম্বর কাজ তাহলে পেলে। 3 নম্বর কাজ কি না, থাইরক্সিন লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে। আর 4 নম্বর হচ্ছে থাইরক্সিনের প্রভাবে হৃদস্পন্দনের হার বেড়ে যায়, ফলে রক্তচাপ ও শ্বসনের হারও বৃদ্ধি পায়। তাহলে এই 4টে কাজ থাইরক্সিনের প্রধান 4টি কাজ। এরপরে আসছে 73 নম্বর প্রশ্ন, অ্যাড্রিনালিনকে আপদকালীন হরমোন বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং মাধ্যমিকে অনেকবার এসছে। আমি এই প্রশ্নটা 2005, 2008, 2010, 2012, 2016 এই এতবার এসছে অ্যাড্রিনালিনকে আপদকালীন হরমোন বলা হয় কেন। আর থাইরক্সিনের কাজ, প্রথম কোশ্চেনটা সেটা এসছে 2003, 2010, 2014 সালে। আরও পুরনো এসছে, সেইগুলো আর বললাম না, শেষের দিকেরগুলো বলে দিলাম। এবার হচ্ছে অ্যাড্রিনালিনকে আপদকালীন হরমোন বলে কেন। প্রশ্নের উত্তর লেখো। ভয়, ক্রোধ, দুশ্চিন্তা, মানসিক চাঞ্চল্য, উত্তেজনা প্রভৃতি অবস্থার সৃষ্টি হলে অ্যাড্রিনালিন হরমোন দ্রুত ক্ষরিত হয়ে হৃদগতি বাড়িয়ে দেয়, ফলে দ্রুত রক্ত চলাচল হয়ে ওই উত্তেজনা প্রশমিত করে এবং জরুরি অবস্থা দূরীভূত হলে আবার স্বাভাবিক ক্ষরণে ফিরে আসে। এইভাবে অ্যাড্রিনালিন দেহে জরুরি অবস্থার মোকাবিলা করে বলে একে জরুরিকালীন হরমোন বলা হয়। তাহলে বন্ধুরা বুঝলে অ্যাড্রিনালিনকে কেন আপদকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন বলা হয়। নেক্সট প্রশ্নে চলে আসছি। অ্যাড্রিনালিনের কাজ লেখো। এটা এসছে 2000 কাছাকাছির মধ্যে 2003 আর 2014, 2003 এবং 2014 এই দুটো সালে এসছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে? অ্যাড্রিনালিনের কাজ ছোট করে বলতে হবে। প্রথম একটা তো জরুরিকালীন হরমোনের এখানেই পেয়ে গেলে একটা কাজের অংশ। তা প্রথম কাজ বলবো কি, অ্যাড্রিনালিন হৃদস্পন্দন বৃদ্ধি করে, রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বাড়িয়ে দেয়। 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাড্রিনালিন ব্রঙ্কিওলের পেশিকে শিথিল করে তার গহ্বরকে প্রসারিত করে, ফলে বেশি পরিমাণ অক্সিজেন ঢুকতে পারে। 3 নম্বর কাজ হচ্ছে অ্যাড্রিনালিনের প্রভাবে পেশির উত্তেজিতা ও সংকোচনশীলতা বৃদ্ধি পায়।
এবং পেশির অসারকার বিলম্বিত হয়। তাহলে আপাতত আরও প্রভাব আছে। অ্যাড্রিনালিন তারারন্ধ্রকে, চোখের তারারন্ধ্রকে প্রসারিত করে, অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে ইত্যাদি। তাহলে এই 4টে কাজ অন্তত বললাম। অ্যাড্রিনালিনের কাজ লেখো। এরপরে আসছি তারপরের প্রশ্ন, ইনসুলিনের কাজ লেখো। চলে আসি পরের প্রশ্ন, ইনসুলিনের কাজ। এটা এসছে 2003, 2005, 2014, এতগুলো সালে এসছে। ইনসুলিনের কাজ লেখো। ইনসুলিনের কাজে চলে আসি। 1 নম্বর কাজ হচ্ছে ইনসুলিন কলাকোষে গ্লুকোজ বিশোষণ বৃদ্ধি করে। 2 নম্বর কাজ, ইনসুলিন কলাকোষে গ্লুকোজ দহনে সহায়তা করে, বিশেষ করে গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে। 3 নম্বর কাজ হচ্ছে ইনসুলিন যকৃৎ ও পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে জমা রাখে। 4 নম্বর হচ্ছে ইনসুলিন প্রোটিন, ফ্যাট ইত্যাদি থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়। 5 নম্বর কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এবং বিশেষ করে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেলে তা কমিয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দেয়। তাহলে ইনসুলিনের কাজ 5টা কাজ বলে দিলাম। তোমরা এখান থেকে অন্তত 3টে কাজ লিখবে। এরপরের প্রশ্ন আসছি, অগ্নাশয়ের 2টি অন্তঃক্ষরা কোষের নাম ও তা থেকে নির্গত হরমোনের নাম লেখো। প্রথম কথা হচ্ছে অগ্নাশয়ের 2টি অন্তঃক্ষরা কোষের নাম। একটা হচ্ছে অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ, একটা হচ্ছে বিটা কোষ, আর আরেকটি হচ্ছে আলফা কোষ। 2টি কোষের মধ্যে একটা বিটা কোষ, একটা হচ্ছে আলফা কোষ, 2টি কোষের নাম। আর সেখান থেকে নির্গত হরমোন হচ্ছে আলফা কোষ থেকে নির্গত হরমোন ইনসুলিন, না ভুল বললাম, বিটা কোষ থেকে নির্গত হরমোন হচ্ছে ইনসুলিন, আর আলফা কোষ থেকে নির্গত হরমোন হচ্ছে গ্লুকাগন। তাহলে বন্ধুরা পেলে 76 নম্বর প্রশ্নের উত্তর। এবার আসছি 77 নম্বর প্রশ্নের উত্তর। রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধিকারক হরমোনের নাম ও উৎস লেখো। অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে কোন হরমোন এবং তার উৎস লেখো। তাহলে উত্তরে আসি। রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে গ্লুকাগন হরমোন। আবার বলছি, রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে গ্লুকাগন হরমোন। গ্লুকাগন হরমোনের উৎস কি না, উৎস হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়। আর 78 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকে শেষ প্রশ্ন, রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা কী? আসি প্রশ্নের উত্তরে। প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, কিন্তু রক্তে কী উপায়ে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত হয়? একই কথা। তা রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে, উত্তর লিখে নাও, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে ইনসুলিন রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত রেখে রক্তের গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক রাখে। তাহলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা কি বুঝতে পারলে? আজ এই পর্যন্তই বন্ধুরা। সবাই ভালো থাকবে,
সুস্থ থাকবে।